সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আংশিক ভগ্নাংশের নিয়ম নিয়ে আলোচনা করছি। আংশিক ভগ্নাংশের নিয়মের ক্ষেত্রে যদি লবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এবং হরে যদি এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 থাকে, অর্থাৎ একটি যদি লিনিয়ার থাকে এবং অপরটি যদি দ্বিঘাত থাকে, তাহলে কিভাবে আংশিক ভগ্নাংশের সমাধান করতে হবে। এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটি করতে হবে, লিনিয়ারকে প্রথমে এ ধরতে হবে এবং দ্বিঘাত বিশিষ্ট যে পদটি থাকবে এটার ক্ষেত্রে bx প্লাস c বসাতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 সমতুল। যেহেতু এক্স মাইনাস 1 লিনিয়ার, সেহেতু আমরা লিখতে পারি এ বাই এক্স মাইনাস 1, এবং পরের পদটি দ্বিঘাত, সেহেতু আমরা লিখতে পারি bx প্লাস c ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4, এবং এইটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিলাম, সমীকরণ এ। আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমাদের যে জিনিসটা করতে হবে, 1 নং সমীকরণের উভয় পক্ষকে বাম পাশের হর এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 দিয়ে গুণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কাজটি করব, উভয় পক্ষকে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখে নিই 1 নং সমীকরণের উভয় পক্ষকে x minus 1 into x square plus 4 দ্বারা গুণ করবে। তো গুণ করলে যে জিনিসটা হবে, আমরা লিখতে পারি x square plus 4x plus 5 divided by x minus 1 into x square plus 4, এর সাথে গুণ হবে x minus 1 into x square plus 4। ডান পাশে a divided by x minus 1 into x minus 1 into হবে x square plus 4। ঠিক তেমনি ভাবে bx plus c divided by x square plus 4 into হবে x minus 1 into x square plus 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষকে বাম পাশের হর দিয়ে যদি গুণ করি, তাহলে এই ধরনের একটি সমীকরণ পাই। উক্ত সমীকরণ থেকে আমরা যে কাজটি করব, x minus 1 ক্যান্সেল করতে পারবো, x square plus 4x square plus 4 ক্যান্সেল করতে পারবো, x minus 1 ক্যান্সেল করতে পারবো, x square plus 4x square plus 4 ক্যান্সেল করতে পারবো। তাহলে আমরা কি পাচ্ছি, x square plus 4x plus 5, ডান পাশে পাচ্ছি আমরা a into x square plus 4, সাথে পাচ্ছি bx plus c into x minus 1। এইটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিব, সমীকরণ হচ্ছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নং সমীকরণ পেয়ে গেলাম। 2 নং সমীকরণে এমন একটি মান বসাতে হবে যে মানটি বসালে a অথবা b যে কোনো একটি শূন্য হয়। তাহলে 2 নং সমীকরণের
এক্স এর মান যদি আমরা 1 বসাই তাহলে bx প্লাস সিটা 0 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নং সমীকরণে এক্স এর মান 1 বসিয়ে পাই। 2 নং সমীকরণে x is equal to 1 বসিয়ে পাই। তো 2 নং সমীকরণে x equal to যদি 1 বসাই তাহলে কি পাওয়া যাচ্ছে আমরা একটু দেখি। 1 স্কয়ার প্লাস 4 into 1 plus 5 is equal to a 1 square plus 4 plus b into 1 plus c 1 minus 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখা যাচ্ছে x এর মান যদি 1 বসাই, x এর মান 1 বসালে উক্ত রাশিমালাটি পাই। তো এই ক্ষেত্রে যে কাজটি করতে হবে, 1 কে স্কয়ার করলে 1 হয়, 4 into 1 4 হয়, সাথে 5, a 1 কে স্কয়ার করলে 1 প্লাস 4, b এর সাথে 1 গুণ করলে b প্লাস c, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ওয়ানটি বসাবো। বসালে যে জিনিসটি পাওয়া যায় একটু আমরা দেখি। 1 কে স্কয়ার করলে পাওয়া যায় 1, 4 into 1 4 plus 5, a 1 plus 4 কারণ 1 কে স্কয়ার করলে 1 হয়, প্লাস b into 1 মানে b প্লাস c 1 minus 1 0। তাহলে দেখা যাচ্ছে 1 plus 4 5 plus 5 10, ডান পাশে a into 5 plus b plus c into 0 0। তো যে কাজটি করতে হবে আমাদের, 10 is equal to 5a, এর সাথে 5 গুণ করলে 5a হয়। তাহলে যেহেতু উভয় পাশে চিহ্ন একই, প্লাস এবং প্লাস, সেহেতু পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি 5a is equal to 10, বা লিখতে পারি বা a is equal to 10 divided by 5, 10 কে 5 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ a এর মান পাওয়া যাচ্ছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করছি বুঝতে পারছো যে আমরা a এর মান 2 পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, 2 নং সমীকরণে, 2 নং সমীকরণটা ছিল x স্কয়ার প্লাস 4x প্লাস 5 সমতুল a ইন্টু x স্কয়ার প্লাস 4 প্লাস bx প্লাস c ইন্টু x মাইনাস 1। 2 নং সমীকরণে প্রাপ্ত a এর মান 2 বসিয়ে পাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নং সমীকরণে a is equal to 2 বসিয়ে কি পাওয়া যায় এটা করব। 2 নং সমীকরণে a is equal to 2 বসিয়ে পাই। 2 নং সমীকরণে a equal to 2 বসাইলে কি পাওয়া যায় একটু দেখি আমরা। x স্কয়ার প্লাস 4x প্লাস 5 সমান, এর মান হচ্ছে 2, সাথে হবে x স্কয়ার প্লাস 4, এখানে হবে bx প্লাস c ইন্টু
এক্স মাইনাস ওয়ান, এই সমীকরণটা পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমীকরণ থেকে একটু কাজ করব। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 2 দিয়ে এক্স স্কোয়ার প্লাস 4 কে গুণ করবো। 2 দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 2 দিয়ে 4 কে গুণ করলে 8 প্লাস bx প্লাস c দিয়ে x মাইনাস 1 কে গুণ করবো। তাহলে bx দিয়ে x কে গুণ করলে হয় bx স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, bx দিয়ে 1 কে গুণ করলে bx প্লাসে এখানে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, c দিয়ে x গুণ করলে cx প্লাসে মাইনাসে মাইনাস, c দিয়ে 1 কে গুণ করলে c, বা x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু, এখন আমাদের কাজ হচ্ছে x স্কোয়ার একসাথে করা, x একসাথে করা এবং ধ্রুবপদ একসাথে করা। তাহলে x স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকে কি 2 প্লাস b, x যদি দুইটা থেকে কমন নেই, x কমন নিলে থাকতেছে আমাদের c মাইনাস b, c প্লাস এটা আগে লিখলাম মাইনাস b, ধ্রুবপদ কমন নিলে থাকতেছে 8 মাইনাস c, এবং এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে x স্কোয়ারের সাথে কোনো কিছু না থাকা মানে 1 আছে, প্লাস 4x প্লাস 5, 2 প্লাস b কে লিখতে পারি b প্লাস 2 সাথে x স্কোয়ার প্লাস c মাইনাস b ইন্টু x প্লাস 8 মাইনাস c, এটাকে দিলাম 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ থেকে x স্কোয়ার, x এবং ধ্রুবপদের সহগ সমীকৃত করে আমাদের b এবং c এর মান বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করছি বুঝতে পারছো যে 3 নং সমীকরণ থেকে x স্কোয়ার, x এবং ধ্রুবপদের সহগ সমীকৃত করে আমাদের অঙ্কটা করতে হবে b ও c এর মান বের করার জন্য। তাহলে 3 নং সমীকরণ হতে x স্কোয়ার, x ও ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই। তো সমীকৃত করলে কি পাওয়া যায় আমরা একটু দেখি। এখানে x স্কোয়ার, তাহলে x স্কোয়ারের সহগ বাম দিকে 1, ডান পাশে b প্লাস 2, তার মানে আমরা x স্কোয়ারের সহগ যদি সমীকৃত করি পাচ্ছি হচ্ছে b প্লাস 2 ইজ ইকুয়াল টু 1, তাহলে লিখতে পারি বা b ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 বাম দিকে ছিল, ডান দিকে আসলে মাইনাস 2, তার মানে হয়ে যাবে b ইজ ইকুয়াল টু মাইনাস 1। অপর দিকে যদি x এর সহগ সমীকৃত করি, x তাহলে x এর সহগ আছে c মাইনাস b ইজ ইকুয়াল টু, x এর সহগ আছে প্লাস 4, তাহলে আমি লিখতে পারি c ইজ ইকুয়াল টু 4 প্লাস b, কারণ বিটা মাইনাস ছিল বাম দিকে, ডান পাশে আসলে প্লাস হয়ে যাবে, বা c ইজ ইকুয়াল টু 4, b এর মান আমরা আগে পেয়েছি মাইনাস 1, বসাই দিব, প্লাস b এর মান মাইনাস 1। তো বসালে কি পাওয়া যাচ্ছে c এর মান, বা c ইজ ইকুয়াল টু 4 মাইনাস 1, তার মানে c ইজ ইকুয়াল টু 3। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা
ইতিমধ্যেই এ এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম এবং সি এর মান পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এ বি এবং সি এর মান 1 নং সমীকরণে আমাদের এই 1 নং সমীকরণে আমরা বসিয়ে দিব। এ এর মান শিক্ষার্থী বন্ধুরা আমরা এর মান পেয়েছিলাম 2, বি এর মান পেয়েছি -1 এবং সি এর মান পেয়েছি 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 1 নং সমীকরণে এ বি ও সি এর মান বসালেই আমাদের আজকের আংশিক ভগ্নাংশের প্রকাশের সমাধান হয়ে যাবে। তো আমরা বসিয়ে দিই। 1 নং সমীকরণে এ বি সি এর মান বসিয়ে পাই। এক নং সমীকরণে এ বি ও সি এর মান বসিয়ে পাই। শিক্ষার্থী বন্ধুরা এ বি ও সি এর মান বসালে বাম দিকে আছে x² + 4x + 5, নিচে আছে হরে x - 1 × x² + 4। ডান পাশে আছে যখন এর মান বসাই দিব, এর মানটা হচ্ছে 2/x - 1 প্লাস বি এর মানটা হচ্ছে -1 b × -1 প্লাস সি এর মানটা হচ্ছে 3 / x² + 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে মানটি পাবো এখন, (2/x - 1) b দিয়ে -1 কে গুণ করলে -b + 3 x² + 4। তো শিক্ষার্থী বন্ধুরা বি এর মান ছিল -1, সাথে ছিল x। এখানে বি এর মানটা ছিল -1, সাথে ছিল x, তাহলে এখানে হবে -x। তাহলে এটাকে লিখতে পারি 2/x - 1 প্লাস 3 - x x² + 4। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে বি এর মানটা আমরা বসাইছি, বি এর মানটা ছিল আমাদের -1, বি এর মান -1 বসাই দিলাম, সাথে ছিল x বসাইলাম +3, নিচে হচ্ছে হরে x² + 4। 2/x - 1 প্লাস -1 দিয়ে x গুণ করলে -x প্লাস 3, নিচে হচ্ছে x² + 4। তাহলে 2/x - 1 প্লাস 3টা প্লাস ছিল আগে নিয়ে আসলাম, -xটা পরে নিয়ে গেলাম, x² + 4। এটাই হচ্ছে আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।